বিসমিল্লাহির রহমানুর রহিম। মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান যারা, তাদের মনে হয় বড় সন্তান হিসাবে পরিবারের জন্ম নেওয়াটা অনেক বড় অপরাধ। মধ্যবিত্ত সংসারে যারা জন্মগ্রহণ করেছে তারাই শুধু বুঝে যে একটা মধ্যবিত্ত পরিবারের জীবন কত কষ্টের। এরা না পারে কারো কাছে কিছু বলতে, না পারে সইতে। বন্ধুবান্ধবদের সাথে চলার সময় তারা এমনভাবে চলে, দেখায় যেন তাদের অনেক কিছু আছে। আসলে তারা নিজেরও মন থেকে ছোট থাকে সব সময়, যে না, আমার তো কিছু নাই। তারপরও তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। এই যে একটা চাপা কষ্ট, ছোট থেকেই কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এভাবে কষ্ট পেতে পেতে বড় হয়। যেই বয়সে তাদের বন্ধু বান্ধবদের সাথে ঘুরে ফেরা, এনজয় করার বয়স, সেই বয়সে তারা কাজের খোঁজে বের হয়। কারণ জানে তারা মধ্যবিত্ত, এখন সংসারের হাল ধরতে হবে। তাই যে বয়সে তাদের ফুরফুরা মেজাজে ঘুরার কথা, সেই বয়সে তারা মাথা ভর্তি টেনশন নিয়ে ডিপ্রেশনে ঘুরে। আসলে মধ্যবিত্ত পরিবারের জীবনটা এরকমই। মনে হয় যেন মধ্যবিত্ত জন্মগ্রহণ করে অনেক বড় অপরাধ করে ফেলেছে। কিছু কিছু বাবা মাও বুঝে না, এত চাপ দেয় সন্তানদের, কি আর বলবো। তা আমার এই কথাগুলো আমি কেন বলতেছি, দেখেন, অনেক মধ্যবিত্ত বাবা মায়ের কিন্তু অনেক সময় সন্তানদের উপর, বিশেষ করে বড় সন্তানদের উপর অনেক চাপ দেয়। আমার পরিচিত একটা ফ্যামিলিতে বড় সন্তান, সে কিন্তু এই তো গত বছর ইন্টারমিডিয়েট পাশ করছে। সে পরিবারের বড় সন্তান, তাকে এমনভাবে চাপ দিতেছে চাকরির জন্য, লেখাপড়ার জন্য। সে ভালো ছাত্র, চাপ দিতে দিতে ছেলেটা এখন একেবারেই পাগল হয়ে গেছে। সে এখন পাগল রাস্তায় ঘুরে। এই যে আমরা মধ্যবিত্ত বাবা মারাও কিন্তু সন্তানের উপর অনেক চাপ দিই। এই চাপের কারণে এই ছেলেটা কিন্তু পাগল হয়ে গেছে। এখন কি করবে বলেন তো? আমরা মধ্যবিত্ত কিছু কিছু বাবা মা আছি, বুঝি না। সবাই যে বুঝি না তা না। আমি সব বাবা মাকে বলতেছি না। এই পৃথিবীতে সব বাবা মা সমান না, সব সন্তানও সমান না। এই যে সন্তানটাকে এত চাপ দিয়ে একদম পাগলই হয়ে গেছে, এখন রাস্তায় রাস্তায় ঘুরে। সে গায়ে কাপড় রাখে না। তো এ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যে আসলে এত চাপ দেওয়া উচিত না। অনেক বাবা মাই সন্তানদেরকে অনেক বেশি চাপ দেয়। এই ছেলেটা এত সুন্দর, আমার বাসায় আসছিল, খাওয়া দাওয়া করে গেছে, কিন্তু শুধু এই বাচ্চা ছেলেটাকে বাবা মার চাপের কারণে ছেলেটা পাগল হয়ে গেছে। ছেলেটার এই কথাটা শোনার পরে আমার অনেক খারাপ লাগছে। তা এজন্য আমি বলি, প্রতিটা বাবা মা যতই কষ্ট হোক, কারণ আমরা মধ্যবিত্ত, আমাদেরও বুঝতে হবে সন্তানদের উপর চাপ দিলে তো হবে না। যে সন্তান তোমরা ইনকাম করো, ইনকাম করো, তাদের মাথায়ও কিন্তু অনেক বড় একটা বোঝা থাকে। যারা বাবা মার বড় সন্তান, তাদের কিন্তু আমরা না বললেও কিন্তু সন্তানদের উপর, সন্তানদের মাথায় কিন্তু একটা চাপ থাকে। আমরা মনে করি যে সন্তানরা হয়তো ভাবে না, চিন্তা ভাবনা করে না। না, একদম গভীরভাবে দেখবেন, সন্তানের কথা শুনবেন, ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখবেন, তারাও কিন্তু আমাদের পরিবারের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে। তারাও কিন্তু চিন্তা ভাবনা করে চলে, তাদের স্ট্যাটাস মেনটেন করে। তো এই যে দেখেন ছেলেটার জীবনটা কেমন হয়ে গেছে, এখন ছেলেটা পাগল। এখন বাবা মা কি করবে বলেন তো? তো মধ্যবিত্ত সন্তানদের উপর সবাই অনেক চাপ দেয়। মধ্যবিত্ত সন্তানের যখন বড় হয়, সামনে গেল বলে তুমি বড়, পিছনে গেল বলে বড়। কোনো কিছু করতে গেলেই বলো, সংসারের বোঝাটা তাদের উপরে চাপায় দেয়। আসলে কি এটা ঠিক? আমার মনে হয় এটা ঠিক না। প্রতিটা বাবা মায়েরই বোঝা উচিত, সংসারটা আমার, আমার দায়িত্ব আমার পালন করতে হবে। কেন আমার ভুলের, আমার অক্ষমতাগুলো আমি সন্তানদের উপর চাপাই দিব? অনেক বাবা মাই আছে সন্তানদের বারবার বলে তোমার দায়িত্ব, তুমি বড়। এই কথাগুলো বলতে বলতে বড় সন্তানদের একদম কোথায় যে নিয়ে যায়, সে বাবা মাও বুঝে না। আমি মনে করি এটা বলা উচিত না, সন্তানদের এত চাপ দেওয়া ঠিক না। ফ্যামিলির চাপে অনেক ছেলেমেয়েরা অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়, অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। ফ্যামিলি থেকে চাপ দিলে, চাপের কারণে মানুষ অনেক খারাপ কিছু করে। আবার ভালোবাসার কারণে একটা ছেলে মেয়ে অনেক ভালো কিছু
করে। ঠিক আছে, মধ্যবিত্ত আমাদের যতটুকু আছে ঠিক ততটুকুর মধ্যেই আমরা চলার চেষ্টা করব। তাই বলে আমরা একটা সন্তানের উপর এইভাবে চাপ দিব না। আমি অনেকেরই দেখছি যে অনেক বাবা মাই সন্তানদের উপর, বিশেষ করে ছেলে সন্তান যারা আছে তাদের উপর বেশি চাপ দেয়। তারা সবসময় ডিপ্রেশনে থাকতে থাকতে ফ্যামিলিকেও ঠিকমতো সময় দিতে পারে না। বউ বাচ্চাদের সাথেও সবসময় খিটখিটা মেজাজ দেখায়, খারাপ কিছু করে। তো আপনার সাথে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু রান্না হয়ে যাচ্ছে। আজকে আমার তেমন কোনো রান্নাই নাই, একটু লাউ রান্না করব আর পাতাকপিটা ভাজি করে নিলাম। এজন্য আমি মাছটা আগে কষায় নিতেছি। মাছটা কষায় নিয়ে তারপর আমি লাউটা দিয়ে দিব। যেহেতু আমি প্রেশার কুকারে সিজ দিয়ে নিছি লাউটা, এই জন্য মাছটা আমি ভালোভাবে ভুনা করে নিব। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় আমার কথায় বা কাজে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। আর যারা দেখতে দেখতে এই পর্যন্ত এখনও আছেন তাদের প্রতি প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আমার লাইকের পরিমাণ একেবারেই কম, আর আপনারা প্লিজ টাইনা দেখবেন না, ফলোয়ার্স করে দেখবেন। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লাউ রান্নাটা হয়ে গেছে। আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় কারো মনে বিন্দু পরিমাণও কষ্ট লেগে যায়, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল, আমিও ভুলের ঊর্ধ্বে নই। আসুন আমরা সবাই হাজার ব্যস্ততার মাঝেও আমাদের মৃত্যুর কথাটা প্রতিদিন স্মরণ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ছোট ছোট দোয়াগুলা পড়ার চেষ্টা করি। আপনারাও করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার সঙ্গে এখনও যারা আছেন তাদের প্রতি ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।